আরে মালিক, সকাল সকালে নদীর পানিতে আমায় গোসল করালে, তুমি তো নিজেই গোসল করো না, তো তোমার প্ল্যানিংটা কি? হ্যাঁ চুপ থাক, তুই একটু বেশি কথা বলিস। তোকে কাঠ কয়লা দিয়ে রান্না করার ব্যবস্থা করতেছি, দাঁড়া। আই মালিক আস্তে, তুমি আমার পেট এইভাবে ফুটা করতেছো কেন? কি করবে? হ্যাঁ তোর ভিতর দিয়ে এরকম ফুটা করে নিলাম কারণ তোকে লাঠির ভিতর ঢুকিয়ে তার উপরে দেব মুরগি। এ কি মালিক, তুমি আমার পিছন দিয়ে লাঠি ঢুকিয়ে দিয়ে মাথা দিয়ে বের করলে, আবার হাত পা গুলো বেঁধে নিচ্ছ। সোজাভাবে বলে দিচ্ছি, আমায় রান্না করলে করো, না হলে ছেড়ে দাও আমাকে। তোকে তো রান্না করার জন্যই এত কিছু করতেছি রে, দাঁড়া আগে তেল দিয়ে ভালোভাবে মেখে নেই। ও এবারে বুঝতে পেরেছি, এখন আমাকে আগুনের উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়বে, তাই তো? তোকে পুরবো না রে, তোকে প্যাকেট করে নিয়ে তার উপর কাদামাটি দিয়ে লেপ দেবো। এখন বানিয়ে ফেলতে হবে আমার স্পেশাল সুস্বাদু রুটি। আই মালিক, তুমি এই জঙ্গলের ভিতরে এত সুন্দর একটা রুটি বানিয়ে ফেললে, তুমি তো কোনো কোম্পানির থেকে কম নাও গো। রুটি বানানো হয়ে গেছে, এখন মুরগিটাকে মাটির ভিতর থেকে বের করে খুলে নিতে হবে। হু হু বাবা গো, আমাকে কার ভিতর রেখে দিয়েছিলে মালিক? আমাকে তো পুরো সিদ্ধ করে ছেড়ে দিয়েছে। এবার খাও, মন ভরে খাও। হ্যাঁ, এখন তোর মাংসগুলো খুলে নিয়ে রুটির ভিতর করে খেয়ে ফেলবো।